সকলকে ডেইলি লাইফ অফ শুভেন্দু ইউটিউব চ্যানেলে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আপনাদের আমি পরপর কৃষ্ণনগর শহরে সরস্বতী পুজো পরিক্রমা করে দেখানোর চেষ্টা করলাম। আজ আপনাদের যে পুজো মণ্ডপটি এবং দেবী সরস্বতীর দর্শন করেছি, অপূর্ব সুন্দর লাগছে। সাদা আর লালের কম্বিনেশনে অপূর্ব সুন্দর লাগছে দেবী সরস্বতী। মুখটাও খুবই মিষ্টি, আপনাদের একদমই কাছ থেকে দেখাচ্ছি। অপূর্ব সুন্দর লাগছে। এই পুজোটি হয়েছে কৃষ্ণনগর শহরে গভর্নমেন্ট কলেজের রাস্তা যেটা যাচ্ছে কৃষ্ণনগর কলেজ স্ট্রিট থেকে কিছুটা এগিয়ে ক্লাব আছে জাগৃতি ক্লাবের পাশ দিয়ে বাঁ হাতে রাস্তা ঢুকে গেছে। আপনাদের আমি জাগৃতি ক্লাবেরও দেবী সরস্বতীর দর্শন করাবো, ভিডিওর সঙ্গে থাকবেন। এই পুজোটি মহিলা সমিতিরা মিলে করে, পাড়ারই একটি পুজো। খুবই সুন্দর সাজিয়েছে, নিজেরাই সবই করে, অসাধারণ লাগছে। আপনাদের আমি পুজো মণ্ডপটি ঘুরিয়ে দেখাচ্ছি। দেবী সরস্বতী এক হাতে বীণা ধরে রয়েছে, এক হাতে চাঁদমালা এবং বই, খুবই সুন্দর হয়েছে। এবারে আরেকটি আপনাদের মহিলা সমিতি পুজো দেখাচ্ছি। এটিও ওই পাত্রবাজারের যে ঠিকানাটা দিলাম ওই ঠিকানার পাশের গলিতে ঢুকে। এবারে আপনাদের আমি জাগৃতি ক্লাবের কথা বলেছিলাম, জাগৃতি ক্লাবের দেবী সরস্বতী আপনাদের দর্শন করাচ্ছি। কাছ থেকেও খুবই সুন্দর করে দেখানোর চেষ্টা করব, অসাধারণ হয়েছে। আপনাদের তো আমি প্রত্যেকটা দেবী সরস্বতীর সাজসজ্জা কাছ থেকে দেখানোর চেষ্টা করেছি। শিল্পীদের নিখুঁত হাতের কাজ, অপূর্ব সুন্দর আপনাদের আমি দেখাচ্ছি। শিল্পীরা সবসময় চায় নতুন কিছু দেখানোর, এখানেও আমি সেই কাজটা দেখলাম, অপূর্ব সুন্দর হয়েছে। দুই হাতে বীণা ধরে রয়েছে, এক হাতে মালা। আপনাদের আমি খুব কাছ থেকে দেখাচ্ছি শিল্পীদের হাতের কাজটা, কত নিখুঁত জালির কাজ করেছে। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক শেয়ার অবশ্যই করে দেবেন। আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ভিডিওর সঙ্গে থাকবেন। দেবী সরস্বতী বীণাতে লেখাই রয়েছে ক্লাবের নাম জাগৃতি। ঠিকানা তো আপনাদের প্রথমেই বলে দিয়েছি। দেখুন কত সুন্দর নিখুঁত কাজ। দেবী সরস্বতীর আঁচলের কাজেতে হাঁস রয়েছে। দু 2026-এর আমি শুভেন্দু চেষ্টা করলাম আপনাদেরকে কৃষ্ণনগরের সরস্বতী পুজো পরিক্রমা করে দেখানোর। এবারে আমি আরেকটি পুজো মণ্ডপে চলেছি, অপূর্ব সুন্দর করেছে দেবী সরস্বতী। আপনাদের একদমই কাছ থেকে দেখাচ্ছি, একদমই আটের ওপর হয়েছে দেবী সরস্বতী। দু হাতে বীণা ধরে রয়েছে, এক হাতে বই, এক হাতে মালা। এই পুজোটি হয়েছে কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের পিছনের রাস্তা, হোস্টেলের পাশেই, একদমই অসাধারণ লাগছে। দমকা হাওয়ায় দেবী সরস্বতীর আঁচল উঠছে, দেবী সরস্বতীর চুলগুলো এলো হয়ে উঠছে, অপূর্ব সুন্দর করেছে। আপনাদের আমি এর আগেও বলেছি কৃষ্ণনগর শহরের মাটির পুতুল বিখ্যাত ঘূর্ণির। আপনাদের আমি কৃষ্ণনগর শহরের পরপর বিভিন্ন পুজো মণ্ডপ ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম, আজও দেখাচ্ছি। এবারে আমি আরেকটি পুজো মণ্ডপে চলে এসেছি। ক্লাবের নামটা আপনারা তো দেখলেন। এই পুজোটি হয়েছে কৃষ্ণনগর শহরে শিমুলতলা মাঠ। শিমুলতলা মাঠের একদমই পাশে এই পুজোটি, ছাতিমা ক্লাবের নাম। এখানেও দেখুন দেবী সরস্বতীর সাজসজ্জা অপূর্ব সুন্দর। আপনাদের আমি একদমই কাছ থেকে দেখাচ্ছি শিল্পীদের হাতের কাজ, অপূর্ব সুন্দর লাগছে, নিখুঁত কাজ। এক একটা ক্লাব বারোয়ারি এত সুন্দর দেবী সরস্বতীর সাজসজ্জাগুলো তুলে ধরবার চেষ্টা করেছে, অপূর্ব সুন্দর হয়েছে। আপনাদের আমি সাইড থেকে দেখাচ্ছি, দেখুন
আর আপনাদের তো আমি বলেছি, ভিডিও ভালো লাগে থাকলে লাইক শেয়ার তো আছে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটা, ভিডিওর সঙ্গেই থাকবেন। আমি শুভেন্দু পরপর আপনাদের কৃষ্ণনগর শহরের সরস্বতী পুজো পরিক্রমা করে আমি একটু চেষ্টা করলাম আপনাদের কৃষ্ণনগর শহরের পুজোগুলো দেখানোর। আপনাদের আমি পুজো মণ্ডপটি ঘুরিয়ে দেখাচ্ছি। পুজো মণ্ডপের পাশেই শিমুলতলা মাঠ। এবারে আমি চলে এসেছি আরেকটি পুজো মণ্ডপে। এই পুজোটি হয়েছে কৃষ্ণনগর শহরেই, কৃষ্ণনগর জজকোট মোড়, জজকোট থেকে মালোপাড়ার পরই নগেন্দ্রনগরে একদমই রাস্তার পাশে এই পুজোটি করেছে। এবং যে দেবী সরস্বতীটা আপনাদের দর্শন করাচ্ছি, স্থানীয় ছেলেরা নিজেরা দেবী মূর্তি হাতে গড়ে সেই মূর্তি পান প্রতিষ্ঠিত পুরোহিত মশাইকে দিয়ে করিয়ে পুজো করেছে। অপূর্ব সুন্দর হয়েছে। আপনাদের আমি একদমই কাছ থেকে দেখাচ্ছি, দেখুন ছোট ছোট ছেলেরা নিজেরা হাতে এই দেবী সরস্বতীর মূর্তি গড়েছেন। অপূর্ব সুন্দর হয়েছে। এই সরস্বতী একটি চরণ কোমল পদ্মের ওপর রয়েছে। আপনাদের আমি কাছ থেকে চরণ দর্শন করালাম। এবং যখন প্রতিমা তৈরি হয় প্রথম থেকে শেষ পর্যন্ত আমি দেখেছি ওদের হাতের কাজ খুবই সুন্দর। আপনাদের আমি মালোপাড়া বারোয়ারির দেবী সরস্বতীর দর্শন করেছিলাম। মালোপাড়া বারোয়ারির কিছু ছোট ছোট ভাইয়েরা নিজের হাতে প্রতিমা গড়ে পুজো করেছেন। সেই ভিডিওটা আমার দেওয়া আছে, আপনারা হয়তো দেখে থাকবেন। 2026-এ আমি শুভেন্দু চেষ্টা করলাম আপনাদের পুজো পরিক্রমা করে দেখানোর। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে। রাধে রাধে।